হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 বেঙ্গলির আমরা খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। এর আগে আমি যা যা আলোচনা করেছি সব প্লেলিস্টে আছে, প্লেলিস্ট ভিজিট করো, সেখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, শুরু করা যাক। আচ্ছা, সবার প্রথমের প্রশ্ন, কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে? উত্তর লিখব, কবি যখন ছবি আঁকতে বসেন তখন যে তিনটি শালিক ঝগড়া করছিল তারা ঝগড়া থামিয়ে দেয়। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে চড়ুই পাখি, আর মাছ শিকার ভুলে মাছরাঙা তার নীল রং শিল্পীকে ধার দিতে চায়। প্রজাপতির ঝাঁক অনুরোধ করতে থাকে তাদের যেন রাখা হয় শিল্পীর ছবিতে, এবং গর্ত থেকে ইঁদুর পিটপিট চোখে তাকিয়ে থাকে। কবিকে পেয়ে রং তুলিরাও বেজায় খুশি হয়ে ওঠে। হলো। নেক্সট, পরের প্রশ্ন, মাছরাঙা পাখি কেমন দেখতে, সে মৎস্য ভুলে যায় কেন? উত্তর, মাছরাঙা পাখির দেহের রং প্রধানত নীল হলেও তার সঙ্গে অন্য রঙের ব্যবহার থাকে। এই পাখির ঠোঁট বেশ লম্বা ও তীক্ষ্ণ। সে মাছ ধরা ভুলে যায় শিল্পীর আঁকা দেখে। নেক্সট প্রশ্ন, তিনটি শালিক ঝগড়া থামায় কোন কবিতায় এমন তিনটি শালিকের প্রসঙ্গ অন্যভাবে আছে? তিনটি শালিকের ঝগড়া আছে রবীন্দ্রনাথের কবিতা তার সহজ পাঠের দ্বিতীয় ভাগের নবম পাঠে। সেখানে তিনটি শালিকের রান্নাঘরের চালে ঝগড়া করার উল্লেখ আছে। নেক্সট প্রশ্ন, রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। কবির এমন বক্তব্যের কারণ কি? উত্তর, শিল্পীর ছবি আঁকেন রং এবং তুলি দিয়ে। কবি শিল্পী ওই রং আর তুলি দিয়ে প্রকৃতির ছবি আঁকছেন বলে তারা খুব খুশি হয়েছে। নেক্সট, লিখছে আ লিখছে, কারা কিভাবে এমন লিখছে তাদের দেখে কি মনে হচ্ছে? উত্তর, 10টি জোনাকি উড়ে উড়ে তাদের আলো দিয়ে আ লিখছে। জোনাকিদের দেখে মনে হচ্ছে তারা খুব খুশি, অর্থাৎ তাদের দেখে মনে হচ্ছে তারা খুব খুশি, এটাই বোঝাতে চেয়েছে। নেক্সট, মিনারটির গঠনে হিন্দু মুসলিম সংস্কৃতির মিলনের চেহারাটি কিভাবে ধরা পড়েছে তা লেখো। উত্তর লিখব, কুতুব মিনারের গঠনে হিন্দু মুসলমান এই দুই ধর্মেরই সংস্কৃতির ছাপ স্পষ্ট। মিনারটির গায়ে কারুকার্য খুব বিস্ময়কর। বাঁশি ও কোণের ওপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমরবন্ধের মতো বেষ্টন করে আছে সারি সারি লতাপাতা, ফুলের মালা, চক্রের নকশা, যা হিন্দু সংস্কৃতির স্মারক। আবার একই এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখার সার, যা মুসলমান সংস্কৃতির পরিচায়ক। মিনারটির সর্বত্র খোদাইয়ের কাজ করেছিলেন হিন্দুরা, অর্থাৎ যাবতীয় কারুশিল্পের দায়িত্বে ছিলেন হিন্দুরা, কিন্তু গোটা মিনারটির পরিকল্পনা মুসলমানদের। এইভাবে মিনারটির গঠনে হিন্দু মুসলমান উভয় সংস্কৃতির ছাপই স্পষ্ট হয়ে উঠেছে। নেক্সট হচ্ছে, কুতুব মিনার কে নির্মাণ করেন? এটি কতলার? উত্তর, কুতুব মিনার নির্মাণ করেছিলেন প্রাথমিকভাবে কুতুবউদ্দিন আইবক। এটি 5 তলার। নেক্সট, কুতুব মিনারের প্রথম তলায় কি আছে? এটা লিখব, কুতুব মিনারের প্রথম তলায় ছিল বাঁশি, এটা কোণ হবে, কোণের পরপর সাজানো নকশা। নেক্সট, ফিরোজ তুগলক কুতুব মিনারের কোন কার্যের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর, ফিরোজ তুগলক কুতুব মিনারের চতুর্থ ও পঞ্চম তলায় বজ্রাঘাতে ভেঙে যাওয়ার সেগুলি মেরামত করে দিয়েছিলেন। নেক্সট, ভেঙে যাওয়া চতুর্থ ও পঞ্চম তলাকে কে পুনরায় নির্মাণ করেন? সেম উত্তর হবে, ফিরোজ তুগলক কুতুব মিনারের চতুর্থ ও পঞ্চম তলা মার্বেল দিয়ে মেরামত করে দিয়েছিলেন। পঞ্চমটির মেরামতিতে সিকান্দার লোধিরও ভূমিকা আছে বলে অনেকের ধারণা। নেক্সট, মিনারেট বা মিনারিকা কি? মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়? উত্তর, মিনার হলো স্তম্ভ বিশেষ, অন্যদিকে মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে তার নাম হচ্ছে মিনারেট বা মিনারিকা।
মিনারের সাধারণভাবে উচ্চতায় মিনারের চেয়ে অনেক ছোট হয়। নেক্সট, কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন? উত্তর, কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আলাউদ্দিন খলজি মিনার গড়ার চেষ্টা করেছিলেন। আলাউদ্দিনের বাসনা ছিল তার মিনারটি যেন কুতুবের দ্বিগুণ উঁচু হয়। নেক্সট প্রশ্ন, মিনারেটের বৈশিষ্ট্য। উত্তর লিখব, মিনারেট সব সময় মসজিদ, সমাধি বা অন্য স্থাপত্যের অংশ হিসাবে গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন, রানী শিপ্রির মসজিদের মিনারিকার নিজস্ব মূল্য কেন আছে বলে লেখক মনে করেন? উত্তর, গুজরাট ও রাজপুতানার মেয়েদের হাতের মণিবন্ধে যে বিচিত্র আকারের, বিচিত্র দর্শনের অসংখ্য বালা ও চুড়ি থাকে, তার মতো অভিনব গঠনশৈলীতে রানী শিপ্রির মসজিদের মিনারিকাটি গড়ে তোলা হয়েছে। তাই লেখক মনে করেন রানী শিপ্রির মসজিদের মিনারিকার নিজস্ব মূল্য আছে। নেক্সট প্রশ্ন, আহমেদাবাদ শহরে কোন রাজার নাম অনুসারে হয়েছে? এই শহরটি কোন রাজ্যের রাজধানী? উত্তর, সুলতান আহমেদের নাম অনুসারে এই রাজধানীর নাম ছিল আহমেদাবাদ। আহমেদাবাদ গুজরাটের রাজধানী ছিল। নেক্সট প্রশ্ন, মিনার ও মিনারিকা কি? লেখো। উত্তর, নিজস্ব মহিমায় যে স্তম্ভ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তাকে মিনার বলে। অন্যদিকে মসজিদ, সমাধি বা অন্য কোনো ইমারতের অংশ হিসাবে যদি কোনো মিনার থাকে তাকে মিনারেট বা মিনারিকা বলে। নেক্সট, তাজের নির্মাতা কিভাবে কুতুবের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন? উত্তর, কুতুব মিনারের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছিলেন বলেই তাজমহলের নির্মাতা মিনারিকার নির্মাণ করেছিলেন এমন সাদামাটাভাবে যাতে কুতুবের সঙ্গে তার তুলনা করাই না হয়। নেক্সট প্রশ্ন, আহমেদাবাদ শহরে কার নামে মসজিদ আছে? উত্তর, আহমেদাবাদ শহরে বেগম রানী শিপ্রির নামে মসজিদ আছে। নেক্সট, হুমায়ুনের সমাধি নির্মাতাকে লেখক ঘোরেল বলেছেন কেন? উত্তর, হুমায়ুনের সমাধি নির্মাতাকে লেখক ঘোরেল বলেছেন কারণ তিনি মিনারিকা ছাড়াই ইমারতটি গড়েছেন। প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। বাংলার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আমি দিলাম, এগুলো ভালো করে পড়ো। এখনের জন্য এইটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।